দর্শক, আজকে আমরা চলে এসেছি সাতক্ষীরা জেলা এবং যশোর জেলার মধ্যবর্তী খোদ্দ দেয়াড়া গ্রামে। আর আজকে আমার সাথে আপনারা যাকে দেখতে পাচ্ছেন তিনি হলেন শফিকুল ইসলাম ভাই। আর এই শফিকুল ইসলাম ভাই বাণিজ্যিকভাবে দেখুন চাষ করেছেন সূর্যমুখী ফুলের। এটা কিন্তু একটি বিদেশি ফসল বা বিদেশিরা কিন্তু এগুলো চাষাবাদ করে থাকে, মূলত তেল উৎপাদন বা এই বীজ বাদামের মতো তারা কিন্তু উচ্চ মূল্যে বাজার দরে বিক্রয় করে থাকে। তো দর্শক, আমাদের বাংলাদেশের মাটিতেই শফিকুল ইসলাম ভাই যে এই চাষটা করেছেন সেই সম্পর্কে কিন্তু আজকে বিস্তারিত তুলে ধরবো আর জানবো যে তিনি কেন এই সূর্যমুখী চাষে সম্পৃক্ত হলেন। আসসালামু আলাইকুম শফিকুল ইসলাম ভাই। ওয়ালাইকুম আসসালাম। ভাই, ফুল চাষের সঙ্গে আপনি সম্পৃক্ত হলেন কিভাবে? এটা মূলত এটা কোম্পানি আছে, জি, এই যে সূর্যমণি যে সূর্যমণি কোম্পানি থেকে। হ্যাঁ, সূর্যমণি কোম্পানি থেকে আমাদের একটা সুযোগ দিয়েছে যে এই চাষ করার জন্য। এবং কি সার এবং বীজ জি জি ওই কেয়ার মানে সূর্যমুখী যে কোম্পানি, জি জি এটা এটা ওদের তিনারা আপনাকে এই প্রজেক্ট থেকে, এই যে সূর্যমণি প্রজেক্ট থেকে আপনাকে এই বীজ এবং কি কি কীটনাশক বা সার ব্যবহার করতে হবে সে সম্পর্কে আপনাদেরকে আগে প্রশিক্ষণ দেওয়ার পরে এখানে আপনাদেরকে চাষ করার সুযোগ তারা করে দিয়েছেন। এই বছর কি আপনি প্রথম চাষ করলেন? এটাই প্রথম চাষ করলেন। তো এখানে আপনার এই যে জমিটাকে উর্বর করতে কতটা চাষ আপনাকে দিতে হয়েছে? মিনিমাম 3 থেকে 4 চাষ দেওয়া লাগিছে। মিনিমাম 3 থেকে 4টি চাষ দেওয়া লেগেছে। এটা কি মাটি ভাই? এটা আছে নুনা বেলি দোআঁশ মাটি। নোনা বেলে দোআঁশ মাটি। তবে এই মাটিটাই কি সবথেকে বেটার এই সূর্যমুখী ফুলের জন্য? এখন তো দেখা যাচ্ছে বেটার, তাই না? যে পরিমাণ ফুল এখানে এসেছে সেটাতে আমরা বুঝতে পারি যে আসলে এটাই এর জন্য সঠিক। তবে জৈব সার ব্যবহার করেছেন? হ্যাঁ, জৈব সার তো দেওয়া হয়েছে। জৈব সার দিয়েছেন। কি কি সার বা কীটনাশক আপনি এখানে ব্যবহার করেছেন? এর যে মূলত হচ্ছে জৈব সার। জি। এছাড়াও টিএসপি, ইউপি সার, জি, সালফার, বোরন, জি। এটা দিয়ে আমার আগে চাষ করে নিতে হবে। নেওয়ার পরে এটা ওই সুন্দর করে পিলি কাটতে হবে। পিলি কাটার পরে এটা সিরিল দিতে হবে, দিয়ে ওই বীজ আর কি দিতে হবে। তো কতদিন আগে রোপণ করেছিলেন? এটা নভেম্বর ডিসেম্বর মানে ডিসেম্বরের ভিতরে এটা লাগানো হয়েছে। সো ভাই, এই পরবর্তীতে যে এই সূর্যমুখী এখান থেকে যখন হারভেস্ট করার সময় হবে তখন আপনারা এটা কোথায় হারভেস্ট করবেন? ব্যবসায়িক আছে, তারা তেল বানানোর জন্য নিয়ে যাবে। তো এই সূর্যমুখী তেলটা কিন্তু একটা পুষ্টিগুণ সমৃদ্ধ তেল। এটা হার্টের জন্য খুবই ভালো। এই তেল হার্টের জন্য খুব, যেভাবে আমাদেরকে ট্রেনিং দিয়েছে আর কি। আচ্ছা আচ্ছা। যে এটা যদি খাওয়া হয়, জি জি, এই তেলটা নিয়মিত, তো হার্টের জন্য খুবই ভালো। কতটুকু পরিমাণ? এটা 1 বিঘা। 1 বিঘা। সো 1 বিঘা চাষ করতে আপনার কেমন পরিমাণ অর্থ এখানে ব্যয় করতে হয়েছে? মূলত অর্থ এখনো ব্যয় বেশি একটা করি নাই। আনুমানিক কত করেছেন? আনুমানিক 4 থেকে 5,000 টাকা। 4 থেকে 5,000 টাকা আপনি আনুমানিক এখানে আপনি খরচ করেছেন। সো এই খরচ বাদ দিয়ে আপনি কত টাকা লাভবানের আশা করছেন এই ক্ষেত থেকে? বা এই যে সূর্যমণিকা কোম্পানি আপনাকে কতটুকু আশ্বাস দিয়েছে যে আপনি এত টাকা আনুমানিক? এখান থেকে খরচ খরচা বাদ দিয়ে মিনিমাম 2 লাখ টাকা। সো এটা একটা উচ্চ মূল্যের ফসল বলা হয়ে থাকে নাকি? এটা এক ধরনের উচ্চ মূল্য আশা করছেন আপনি। তো দর্শক, আজকে আমরা এই যে শফিকুল ইসলাম ভাইয়ের কাছ থেকে জানতে পারলাম যে তিনি এই সূর্যমুখী কিভাবে চাষ করেছেন। তো দর্শক, আপনারাও চাইলে ঠিক এই আমার শফিকুল ভাইয়ের মতো আমাদের বাংলাদেশের মাটিতে, সেই সোনার মাটিতে এই সোনার ফসল ফলিয়ে কিন্তু আপনার ভাগ্যকে পরিবর্তন করতে পারেন এবং বাংলাদেশের কৃষিকে সমৃদ্ধশালী করে গড়ে তুলতে পারেন।